বেরো বেরো বেরো। আমি কোথায় যাব ভাইয়া? কোথায় যাবি সেটা আমি জানি না, লেখাপড়া ঠিক মতো করস না, তোর জন্য সমাজে মুখ দেখাতে পারি না, সারাক্ষণ ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াস। বের হ ভাইয়া বের হ না আমি যাব বের হবে না। না, এমন বের হবে না তুই, হ্যাঁ বের হ যা। সারাক্ষণ চালাইতেই থাকে, বাবা মা মরছে, মরার আগে খাটাস দিয়ে গেছে, এইবার বুঝিস কেন? এই, তুমি আর কই দিয়েছো? কই দিয়েছি মানে ওরা একেবারে সীমানার বাইরে বাইর করে দিয়েছি। এই কাজটা কি তুমি একেবারে ভালো করছো? আমি সঠিক কাজটাই করছি। সঠিক কাজটা তুমি করছো তাই না? তুমি এই দেখো, ও যদি পরীক্ষা ফেলও করে বাড়িতে থাকলে তাও তোমার মান সম্মান বাঁচবে। আর মেয়েটারে কোথায় ফালাই দিয়ে আসছো, যদি রাস্তাঘাটের পোলাপানে কিছু অঘটন ঘটায় তখন কি হবে? ঘটালে ঘটাক, তাতে কোনো সমস্যা নাই। শোনো, চলো তুমি, আমি দেখবো সুমি কোথায় গেছে, আমি নিয়ে তারপর বাড়িতে আসবো। চলো। আমি যাবো না, তোমার ইচ্ছায় তুমি যাও। এই শোনো, বলদ জানি কোথাকার, তোমার আসলে এই লম্বা হয়েছে তাল গাছের মতন, বুদ্ধি নেই, হাঁটো নিচে তোমার বুদ্ধি পড়ে থাকে। চলো আমার সাথে, হাঁটো হাঁটো হাঁটো, বলদ হাঁটো। ও, কি মুশকিল। ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভজিলাম না মাতা পিতা রে মন আমার, মানব জনম ব্যথা রে মন আমার, মানব জনম ব্যথা। এই মেয়ে দাঁড়া, এদিকে আয়। আয়, কোথায় যাচ্ছিস? তোর মন খারাপ কেন? কি হয়েছে? বাবা, হ্যাঁ আমি ভালো রেজাল্ট করতে পারি না, হ্যাঁ। পড়ালেখা কি আর যেন মাথায় ঢুকে না, এর লাগে ভাই আমারে মাইরা বাইর থেকে বাই করে দিছে। বাবা, এমন কিছু একটা দেওয়ান যায় না আমারে, যে আমার পড়ালেখা মাথায় ঢুকে? হ্যাঁ, দেওয়া যাবে, পড়ালেখা সব মনে পড়বে, পরীক্ষায় কখনো ফেল যাবি না, সেই ব্যবস্থাই আমি করে দেব। তাই করেন না। কিন্তু আমি যা বলবো তাই করবি, করব। তাহলেই তো সব মনে পড়ে যাবে, সব কিছুতেই খেয়াল আসবে, স্মৃতি ধরে রাখতে পারবি। তাহলে আমার সাথে তো ওই গভীর জঙ্গলে যেতে হবে। জঙ্গলে কেন বাবা? জঙ্গলে গিয়েই তো সবকিছু তোর ভিতরে ঢুকিয়ে দেব, খেয়ালে এনে দেব, স্মৃতি শক্তি বাড়িয়ে দেব। ও তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা, আমি তাও যাব। যাবি? আমি যা করতে বলবো সেটাই করবি তো? করব। ঠিক। কিন্তু আমার পড়ালেখা তো মনে থাকবো। হ্যাঁ, মনে থাকবে, তুই আর কখনোই ফেল যাবি না। ঠিক আছে। ঠিক আছে, চল তাহলে। আয় আয় আয়। কি হলো, তারাস কেন? জলদি করে আয়, এদিকে আয়। আয়, এখানে এখানে শুয়ে পড়। শুভ? হ্যাঁ, শুতে হবে, নইলে তো তোর স্মৃতি শক্তি বাড়িয়ে দিতে পারবো না। শুয়ে পড়। এদিকে ওদিক কি দেখছিস? না কিছু না। কিচ্ছু দেখতে হবে না, খালি শুয়ে পড়। হ্যাঁ। বাবা, হ্যাঁ, এডি খুলতেছেন কে রে? এটি খুলেই তো তোর চিকিৎসা করে দেব, মাথার ব্রেন ওয়াশ করবো। শুয়ে পড়, শুয়ে পড়। আহা, হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ। বাঁচাও বাঁচাও। কই গেল? কই গেল? শিমু, শিমু! কোথাও নাই, কোন জায়গায় খুঁজবো কত? আচ্ছা, এদিকে চলো তো। চুপ, তোর তোর খেয়াল আসতে হবে না। চলো তো, ওদিক থেকে আওয়াজ আসতেছে। এসো এসো এসো। এই, এই, হ্যাঁ, হ্যাঁ, তুই আমার বসে তুই আমার বোনের এই জঙ্গলে নিয়ে এসো। এখন তুমি বাবাকে মারলে কি হবে? তুই ঠিক আছিস তো বোন? তোমারই জন্য। তোর কিছু হয়নি তো? আরে কি হবে, আমার কথা শোনো, তোমার জন্য আজকে, তোমার জন্য আজকে ও এরকম হয়েছে বাবার কাছে এসে। তুমি ঘর থেকে বের করে দিয়েছো রে। এই পরীক্ষা ফেল করেছে, তাতে তো কি হয়েছিল? তোমার তো মান সম্মান যায়নি। আর এখন কি হবে? এখন দেশের মানুষ যদি জানে, গ্রামের মানুষ যদি জানে, তখন তোমার মুখে কি চাপ দেবে না? চুপ করো, চুপ করো। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, সব পোলাপানে যে পাশ করবে এরকমটাও কথা না। কোনো ছেলেরা পাশ করে, কোনো ছেলেরা ফেল করে, তাই বলে ঘর থেকে বের করে দিতে হবে তা
তাও ঠিক না। ফেল করলে ওদের ভালোবাসা দিতে হবে, ওদের উৎসাহ বাড়াতে হবে, তাহলে ওদের পড়াশোনায় আরো আগ্রহ জাগাবে। আর শিমুকে যখন এই যে প্রাইভেটে দিচ্ছ, প্রাইভেটে আর দেওয়াটা লাগবে না। আমি ওকে নিজের হাতে নিজের মুখে ওকে প্রাইভেট পড়িয়ে শিখিয়ে তারপর হচ্ছে দেখাবো যে আমার ননদ পাস করতে পারে পরীক্ষা দিয়ে, ঠিক আছে? তুমি ঠিকই কইছো, আসলে আমারই ভুল হয়েছে, রাগের মাথায় আমার বোনটারে এইভাবে থালাই দেওয়াটা ঠিক হয় হয়েছে না। হয়েছে, এখন জঙ্গলে বসে নেই নাকামি কান্দা কান্দা হবে না শিমু। আজ থেকে তুমি প্রাইভেটে যাবে না, আমার কাছে পড়বে, ঠিক আছে? ঠিক আছে। চলো।